হ্যালো ফ্রেন্ড, আমি রাশিদুল আলম আবারও আপনাদের সামনে হাজির হলাম খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। একটা সময় ছিল যখন কবিতরের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে একটি মেসেজ পৌঁছানো হতো। আবার রাজা বাদশারা ঘোড়ায় চড়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে তাদের ইনফরমেশনগুলো পৌঁছিয়ে দিত। সময়ের বিবর্তনে আজকে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আজকের মেসেজ পাঠানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে অন্যতম। আর বর্তমান অনলাইন সময়ে সবচেয়ে সহজ মেসেজ পাঠানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বর্তমান অনলাইন দুনিয়ায় ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর। আর কোনো অ্যাপস অথবা কোনো সফটওয়্যার ব্যবহার করে সর্বোচ্চ মজা পেতে হলে আপনাকে অবশ্যই ওই অ্যাপসটির বা সফটওয়্যারটির সমস্ত ফাংশন সেটিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। আর আজকে আমি হোয়াটসঅ্যাপের A to Z সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা হোয়াটসঅ্যাপ সম্পর্কে অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা জানেন না তাদের জন্য অবশ্যই আমাদের আজকের এই টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। আজকের এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনাকে আর কাউকে প্রশ্ন করতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না কোন সেটিংটি করার জন্য আপনাকে কোথায় যেতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট, যে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর কথা বাড়াবো না বন্ধুরা, চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে প্রবেশ করছি। স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপটা দুইটিভাবে পাবেন, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। আপনারা যারা অ্যাডভান্স লেভেলে একটু হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করে নেবেন, কারণ রেগুলার হোয়াটসঅ্যাপের চেয়েও হোয়াটসঅ্যাপ বিজনেসে অনেক বেশি ফাংশন বেশি দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরে জাস্ট লিখবেন হোয়াটসঅ্যাপ বিজনেস, তাহলেই অ্যাপসটি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ বিজনেসের ইন্টারফেসটি আপনার এটি ডাউনলোড করার পরের যে অবস্থানটি সেটি এভাবে দেখতে পাবেন। এই পেজটিতেই প্রথমেই উপরে বাম পাশে কর্নারে একটি ক্যামেরার চিহ্ন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যদি আপনি কাউকে কোনো পিকচার ইনস্ট্যান্ট পাঠাতে চান। এই যে দেখুন, ক্যামেরাটিতে প্রেস করলে সরাসরি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, অথবা এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করতে পারবেন। দেন আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার ছবির উপরে বা তার নামের উপরে প্রেস করলে ওটি সিলেক্ট হবে এবং নিচে ডান পাশে কর্নারে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলে আপনার মেসেজটি তার কাছে সেন্ড হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে বিষয়টি আছে স্ট্যাটাসটা নিয়ে কথা বলবো। স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে অবস্থা। বিশেষ করে আমরা মেসেঞ্জারে স্ট্যাটাস দিয়ে থাকি, আমাদের অবস্থান জানিয়ে থাকি, ফেসবুকে আমাদের অবস্থান জানিয়ে থাকি, ঠিক হোয়াটসঅ্যাপেও আপনার অবস্থান জানানোর জন্য একটি অপশন দেওয়া আছে। এখানে মাই স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনি স্ট্যাটাস লেখার জন্য একটি অপশন পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি কোন অবস্থায় আছেন বা আপনি নির্দিষ্ট কিছু সময় অফলাইনে থাকবেন বা আপনি অনেক হ্যাপি আছেন, এই বিষয়ের উপরে আপনি স্ট্যাটাস দিতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে যারা আছে, যে ফ্রেন্ডরা আছে বা যারা আপনার হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড আছে, তারা আপনার অবস্থানটা জানতে পারবে এখন কী অবস্থা। পাশাপাশি এখানে আপনি চাইলে কোনো পিকচারও দিতে পারবেন আপনার অবস্থান জানানোর জন্য। স্ট্যাটাসের পরেই ডান পাশে দেখতে পাচ্ছেন কলস নামে একটি বাটন আছে। এখানে আপনার কলসের বিভিন্ন হিস্ট্রিটা আছে, ওখানে আপনারা দেখে নেবেন। পাশাপাশি আমি এখন যাব উপরের ডান পাশে কর্নারে লম্বালম্বি তিনটা ফোঁটা দেওয়া আছে, যে চিহ্নটা দেওয়া আছে ওখানে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মেনু দেওয়া আছে। প্রথমে আছে নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লেভেলস, হোয়াটসঅ্যাপ ওয়েব, স্টার্টার, মেসেজ, সেটিংস। আমি এক এক করে সমস্ত বিষয়গুলোকেই আপনাদেরকে দেখাবো। এর মধ্যে আমি প্রথমে যাচ্ছি নিউ গ্রুপ যে অপশনটি আছে এখানে। নিউ গ্রুপ এই অপশনটি দিয়ে বেসিক্যালি আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। অনেক সময় দেখা যায় 3 জন বা 5 জনের একটি গ্রুপ, ফ্রেন্ডদের বা ফ্যামিলিদের একটা গ্রুপ, যেখানে প্রত্যেকেই তাদের স্ট্যাটাসগুলো বা তাদের মেসেজগুলো দিতে পারবে এবং প্রত্যেকেই সেই মেসেজগুলো দেখতে পারবে। নিউ গ্রুপ এই অপশনটার মধ্যে দিয়ে আপনারা
নিজেদের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আপনি যাকে যাকে আপনার গ্রুপে রাখতে চাচ্ছেন তাদের পিকচারের উপরে বা তাদের নামের উপরে ক্লিক করলে এদের নামগুলো উপরে সেভ হয়ে যাচ্ছে এবং নিচে ডান পাশে কর্নারে একটি টিক চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন তীর চিহ্ন। এই তীর চিহ্নতে প্রেস করলেই একটি গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 জনের একটি গ্রুপ ক্রিয়েট করেছি। এখন চাইলে আপনারা উপরে গ্রুপের নাম দিতে পারবেন, যে নামে সবাই গ্রুপটাকে চিনতে পারবে। পাশাপাশি বাম পাশে একটি ক্যামেরার আইকন দেওয়া আছে, এখান থেকে আপনারা গ্রুপের জন্য কোনো পিকচার সেট করতে চাইলে সেট করতে পারবেন। এবং গ্রুপটি ক্রিয়েট হওয়ার পর এমন একটি ইন্টারফেস আসছে, অর্থাৎ XYZ নামে একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি। এরপর এখানে আরেকটি বিষয় আছে, দেখতে পাচ্ছেন নিউ ব্রডকাস্ট। ব্রডকাস্ট বলতে সম্প্রচার বা আকাশবাণী বোঝায়, অর্থাৎ কোনো বিষয় সম্প্রচার করা, নিজেদের মধ্যে সম্প্রচার করার জন্য একটি অপশন। এখানেও ঠিক আপনারা একইভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এবং গ্রুপটিতে আপনাদের নিজেদের ইচ্ছে মতো নাম সিলেক্ট করতে পারবেন বা পিকচার দিতে পারবেন। তবে এই ব্রডকাস্টটি বেসিক্যালি হচ্ছে আপনাদের যে বিভিন্ন লিঙ্ক, পিকচার, ভিডিও, এই জিনিসগুলো সম্প্রচারের জন্য, নিজেদের মধ্যে আদান প্রদানের জন্য এই অপশনটিকে ব্যবহার করা হয়ে থাকে। এরপর 3 নম্বর আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন, লেবেলস। লেবেলস বলতে আমরা বিশেষ করে বিভিন্ন প্রোডাক্টে আমরা লেবেল লাগাই, অর্থাৎ লেবেলটা একটা টিকিট বা একটা চিরকুট বলতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা কেমন, কোন লেভেলের প্রোডাক্ট। ঠিক তেমনই এখানে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে, যেহেতু এটা বিজনেস হোয়াটসঅ্যাপ, আপনি বিজনেস ব্যবহারের জন্য, বিজনেসের ভালোর জন্য আপনি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবেন, যে কারণে এখানে অনেক বিষয় ইনক্লুডিং করা হয়েছে। এর মধ্যে লেভেল একটি বিষয়, অর্থাৎ আপনার কোন কাস্টমার কোন মানের, অর্থাৎ কোন কাস্টমার আপনাকে পেমেন্ট করেছে, কোন কাস্টমার কাছে আপনি টাকা পান, কোন কাস্টমার আপনাকে কোন কাস্টমারের কাছে আপনার ডিউ আছে, সমস্ত বিষয়গুলো আপনারা এই লেভেল অপশনটা ব্যবহার করে নিজেরা ক্লিয়ার হতে পারবেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন, সেটা হচ্ছে যেমন এখানে একটা লিস্ট আছে, নিউ কাস্টমার, নিউ অর্ডার, পেন্ডিং পেমেন্ট, পেইড, অর্ডার কমপ্লিট। পাশাপাশি নিচে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি আরও কোনো অপশন অ্যাড করতে চান সেটিও এখানে অ্যাড করতে পারবেন। লেভেল অ্যাড করার জন্য যেটা করতে হবে, আপনার যে কাস্টমারটা আছে তার পিকচার বা তার নামের উপরে আপনি প্রেস করবেন, চেপে ধরবেন এবং ঠিক উপরেই যে সিরিয়ালের লেভেলটা মেনুগুলো আছে, 1-এর পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেভেলের আইকন দেওয়া আছে, এখানে প্রেস করবেন এবং এখান থেকে সিলেক্ট করে নেবেন সে আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। সে কি নিউ কাস্টমার, নাকি নতুন কোনো অর্ডার দিয়েছে, তার কাছে কোনো পেমেন্ট পেন্ডিং আছে কিনা, তার কাছে যে পেমেন্টটা পাওনা আছে সেটা পেইড হয়ে গেছে কিনা, অর্ডার কমপ্লিট হয়ে গেছে কিনা, বা আরও কোনো নিউ লেভেল অ্যাড করতে চাইলে আপনারা এখানে করে নিতে পারবেন। আমি ধরে নিলাম তার কাছে আমার পেমেন্ট পেন্ডিং আছে, আমার তার কাছে পেমেন্ট পাওনা আছে। ঠিক পরের পেজে দেখেন এখানে মেনুতে দেখিয়ে দিচ্ছে আপনার পেন্ডিং পেমেন্ট 1 আইটেম, অর্থাৎ এখানে যে মেনুগুলো সিলেক্ট করবেন সবগুলো আপনি একবারে দেখতে পারবেন যে কতজনের কাছে আপনার পেমেন্ট পেন্ডিং আছে। এবং পেমেন্ট পেন্ডিং যে অপশনটি আছে 1 আইটেম, এখানে প্রেস করার সাথে সাথে আপনাকে দেখিয়ে দিবে কার কাছে পেমেন্ট পেন্ডিং আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির নামের পাশে একটি আইকন চলে এসেছে, অর্থাৎ এই আইকনটা দেখেও আপনি বুঝে নিতে পারবেন যে এই ব্যক্তির কাছে বা এই কাস্টমারের কাছে আমার পেমেন্ট পেন্ডিং আছে। ওই চিহ্ন দেখে আপনি বুঝে নিতে পারবেন যে এর অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, আপনার কাজ শেষ। ঠিক এভাবে আপনি বিভিন্নভাবে সুবিধা নিতে পারবেন এই লেভেল অপশনটা দিয়ে। এরপরে 4 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ওয়েব। হোয়াটসঅ্যাপ ওয়েবটা হচ্ছে আপনারা অ্যাট এ টাইম আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে, পাশাপাশি আপনি যদি চান এই হোয়াটসঅ্যাপটি আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন। আর এটির জন্য যেটি করতে হবে, আপনার ল্যাপটপে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন, ওখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ডিফল্ট, ওখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ ওয়েব অপশনটি ওপেন করবেন। ওপেন করলেই আপনার অ্যান্ড্রয়েড থেকে আপনার ল্যাপটপে হোয়াটসঅ্যাপটা কানেক্ট নিয়ে নিবে, অর্থাৎ একই হোয়াটসঅ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনেও থাকবে এবং সেম একই হোয়াটসঅ্যাপ আপনি আপনার ল্যাপটপ থেকেও অপারেট করতে পারবেন। এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, স্টারেড মেসেজ। স্টারেড মেসেজটা হচ্ছে একটা মেসেজের উপরে স্টার মার্ক করে রাখা। এটা কেন? কারণ ফোনে অসংখ্য মেসেজ জমে যায় হোয়াটসঅ্যাপের ভিতরে, এমন হতে পারে যে লক্ষ লক্ষ মেসেজ আপনার এখানে আছে, কোনো একটি মেসেজকে স্পেসিফিকভাবে আপনার পরবর্তীতে প্রয়োজন হতে পারে, তো এই মেসেজটি যাতে খুব সহজে পেয়ে যান এই জন্য এই অপশনটি হচ্ছে স্টারেড মেসেজ। যেমন এখানে এই ভয়েস মেসেজটিকে আমি স্টারেড করব, এটার জন্য কি করতে হবে, আমি মেসেজটির উপরে প্রেস করে ধরছি, প্রেস করে ধরবেন এবং
উপরের ডান পাশের কর্নারের যে লম্বালম্বি যে দাগটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন। করলেই স্টার একটা মেনু ওখানে বের হয়ে গেছে, স্টার মেনুতে প্রেস করবেন। সাথে সাথে এই মেসেজটি স্টারেড হিসাবে সেভ হয়ে গেছে এবং ঠিক পরে যখন পরবর্তীতে এই মেসেজটি আপনার প্রয়োজন হবে আপনি স্টারেড মেসেজ অপশনে ঢুকলেই এই যে দেখতে পাচ্ছেন ভয়েসটি এখানে সেভ হয়ে আছে। 1/1/2020 সালের একটি ভয়েস, জানুয়ারি মাসের। এই ভয়েসটির উপরে ক্লিক করলে সাথে সাথে আপনাকে আবার ওইখানে নিয়ে যাবে যেখানে ভয়েসটি আছে, অর্থাৎ ওখানের সামনে পিছনের কোনো ইনফরমেশন যদি দরকার হয় সেটিও খুব সহজে পেয়ে গেলেন। পাশাপাশি এখানে আমরা আমাদের বিশেষ করে ব্যাংক ইনফরমেশন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা কারো প্রয়োজনীয় মোবাইল নাম্বার যেগুলো যে কোনো সময় আপনাকে দরকার হতে পারে আপনার, এগুলো যদি আমরা স্টারেড করে রাখি যখন প্রয়োজন সাথে সাথে এখান থেকে দেখে নিতে পারবো। এখন আমরা এই মেনুর 6 নম্বর অপশন সেটিংস নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে এই হোয়াটসঅ্যাপের অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা দরকার। সেটিংটিতে ক্লিক করলে আপনারা এই পেজটাতে আসবেন, এখন যে পেজটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে একটি নামের অপশন আছে, পাশে একটি পিকচার অ্যাড করার অপশন আছে, আপনার বিজনেস টুলস, অ্যাকাউন্ট, চ্যাটস, নোটিফিকেশন, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস, হেল্প, ইনভাইট এ কন্ট্যাক্ট, বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। যেখানে নামের অপশনটি আছে এখানে প্রেস করলেই দেখতে পাচ্ছেন এখানে নাম, মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্টটি হচ্ছে একটি বিজনেস অ্যাকাউন্ট, পাশাপাশি আপনার লোকেশন এবং এর নিচে আপনার মেইল, আপনার বিজনেস ওয়েব অ্যাড্রেস, আপনার কোনো অ্যাপস থাকলে অ্যাপসের লিঙ্ক, আপনি যদি এখানে ম্যাপ অ্যাড করতে চান, আপনার সম্পর্কে কোনো কিছু লিখতে চান, সমস্ত অপশনগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে কোনো ইনফরমেশন যদি আপনি চেঞ্জ করতে চান উপরের ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন একটি এডিট বাটন দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনি সমস্ত ফাংশনগুলো এডিট করার অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অপশনগুলো আলাদা আলাদাভাবে এডিট বাটন দেওয়া আছে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। চাইলে আপনার নিজের পিকচার চেঞ্জ করতে পারবেন, নতুন করে দিতে পারবেন, সরাসরি পিকচার উঠিয়ে দিতে পারবেন অথবা আপনার গ্যালারি থেকে নিয়েও এখানে দিতে পারবেন। আপনার নেম এডিট করতে চাইলে আপনি এডিট করতে পারবেন এবং আপনার সমস্ত এডিট সম্পন্ন হলে উপরে ডান পাশে কর্নারে সেভ বাটনে প্রেস করলে আপনার সমস্ত ইনফরমেশন সেভ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি প্রবেশ করব এখানে বিজনেস টুলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন বিজনেস প্রোফাইল, আপনার বিজনেসের প্রোফাইল এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাটালগ, অ্যাওয়ে মেসেজ, গ্রিটিং মেসেজ, কুইক রিপ্লেস। আর বিজনেস প্রোফাইলে গেলেই আপনি বিশেষ করে কিছু প্রোফাইল আপনি আগেই অ্যাড করেছেন, যেমন এখানে আপনার বিজনেস নাম, আপনার ওয়েব অ্যাড্রেস বা আপনার অ্যাপসের অ্যাড্রেস, বিভিন্ন কিছু যেটা আগে থেকে সেট করে রেখেছেন সব কিছুই এখানে আছে। এরপরেই দ্বিতীয় যে মেনুটি আছে ক্যাটালগ, এই অপশনটিতে আমি এখন প্রবেশ করব। ক্যাটালগ বা তালিকা, আমরা আসলে এখন দেখি আমরা আমাদের তালিকাতে কী কী অ্যাড করতে পারবো। ক্যাটালগে গেলেই দেখতে পাচ্ছেন নিচে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নতে প্রেস করবেন এবং এখানে আপনি আপনার প্রোডাক্ট, যেই প্রোডাক্টের আপনি বিজনেস করেন প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবেন, অ্যাড ইমেজ। এখানে হচ্ছে আপনার আইটেমের নাম অ্যাড করতে পারবেন, কোন আইটেম আপনি বিক্রি করেন, তারপরে এই আইটেমটার প্রাইস অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন মোর ফিল্ডস নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি আরও আইটেম অ্যাড করার জন্য অপশন বের করে নিতে পারবেন। এরপরেই আমরা আমাদের বিজনেস টুলসের তৃতীয় একটা অপশন, দ্বিতীয় পার্টের মেসেজিং টুলসের অ্যাওয়ে মেসেজ যে অপশনটি আছে এই মেসেজটিতে প্রবেশ করছি। অ্যাওয়ে মেসেজটির কাজ যেটি বেসিক্যালি সেটা হচ্ছে অনেক সময় আপনি অফলাইনে আছেন বা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের কাছে নাই, ওই সময় আপনার কোনো কাস্টমার বা কোনো ফ্রেন্ড আপনাকে মেসেজ করলো, তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক তার কাছে একটা রিপ্লে পৌঁছে যাবে। বিশেষ করে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মেসেজ অ্যাক্টিভ করার অপশনটি দেওয়া আছে, এখানে আপনাকে অ্যাক্টিভ করতে হবে প্রথমে, এরপরে মেসেজের যে এডিট বাটনটা আছে এখানে প্রেস করে আপনি আপনার মেসেজটাকে এডিট করতে পারবেন। বিশেষ করে দেখা গেল আপনি নাই এই মুহূর্তে, আপনি একটা মেসেজ দিলেন যে আমি এতটার সময় থেকে অনলাইনে থাকবো, ঠিক ওই সময় কেউ যখন আপনাকে মেসেজ করবে তার কাছে অটোমেটিক মেসেজটি পৌঁছে যাবে। তার নিচে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস, আপনার নাম দিয়ে দিতে পারেন, পাশাপাশি শিডিউল, তারপর হচ্ছে রিসিপিয়েন্টস, এটা কারা কারা পাবে, এই সমস্ত বিষয়গুলো এখানে এডিট করতে পারবেন। এই যে মেসেজ এডিটের যে অপশনটি আছে এখান থেকে আপনি আপনার মেসেজটিকে সেট করবেন, করে নিচে ওকে প্রেস করলেই সাথে সাথে আপনার মেসেজটি সেট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে এই মেসেজটি কখন যাবে, কেউ মেসেজ করলেই তার কাছে যাবে
নাকি আপনি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারবেন এই সময়ের মধ্যে কেউ মেসেজ করলে ঠিক তখন যাবে। তারপর হচ্ছে আপনার এমন হতে পারে যে আপনার বিজনেস সেটিংসের ভিতরে আপনার বিজনেস আওয়ার্স দেওয়া থাকে যে আপনি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকেন। এর বাইরে কেউ যদি আপনাকে মেসেজ করে তার কাছে মেসেজটা অটোমেটিক চলে যাবে যে ভাই আমি এখন অফলাইনে আছি, আবার আগামীকালকে অমুক সময় অনলাইনে আসবো। এটাও এভাবে আপনি সেট করে দিতে পারেন। এরপর আপনি সেট করে দিতে পারবেন যে মেসেজটা আসলে কে কে পাবে, যে কেউ মেসেজ করলেই কি পাবে, নাকি আপনি এখানে নির্দিষ্ট চুজ দিয়ে দিতে পারবেন যে এরা বা এই ক্যাটাগরির কেউ মেসেজ করলে আপনার এই মেসেজটা, আপনি দূরে থাকলে যে মেসেজটা আপনি সেট করে রেখেছেন এই মেসেজটি সে পাবে। এরপর মেসেজ টুলসে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন মেসেজের পরেই, সেটা হচ্ছে গ্রেটিং মেসেজ। গ্রেটিং হচ্ছে অভ্যর্থনা বা সম্বোধন। আপনাকে কেউ কোনো মেসেজ করলো, তাকে একটা সম্বর্ধনা জানানো উচিত। আসলে আমাদের বাসায় কেউ আসলে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাই, ঠিক তদ্রুপ হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ মেসেজ করলে আপনি তাকে একটা সম্বর্ধনামূলক মেসেজ দিতে পারবেন, যেটা হচ্ছে গ্রেটিং মেসেজ অপশন থেকে আপনি সেট করে দিতে পারবেন। সেমভাবে এখানেও আপনাকে মেসেজটিকে অন করতে হবে যাতে মেসেজটি যায়। এখানে এডিট অপশন দেওয়া আছে, আপনি আপনার একটা কমন মেসেজ সেট করে দিতে পারবেন এবং এখানেও ঠিক এই মেসেজটা কার কার কাছে যাবে এই জিনিসটাও সেট করতে পারবেন। ঠিক আগের মতো এখানে দেখুন যে আপনার গ্রেটিং মেসেজটা দিবেন এটি এখানে সেট করে ওকে করে নেবেন। সেই ক্ষেত্রে যখনই কেউ আপনাকে কোনো মেসেজ করবে তার কাছে একটা গ্রেটিং মেসেজ, সম্বর্ধনা আর একটা মেসেজ তার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। এরপরেই মেসেজ টুলসের 3 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন, কুইক রিপ্লেস। অর্থাৎ মেসেজ লিখতে অনেক একটা প্যারা ভাই, কখনো দেখা যায় অনেক বড় বড় কিছু মেসেজ, বিজনেস মেসেজ, কমন একটি মেসেজ যে আপনার কোনো ইউজার আপনাকে মেসেজ করলো, সাথে সাথে তাকে একটা রিপ্লে দিতে হবে। যে রিপ্লেটা অনেক বড়, বারবার লিখতে অনেক সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি একটা কমন মেসেজ লিখে রাখতে পারবেন এবং শর্টকাট সেট করে রাখতে পারবেন। যেমন যেখানে আমি মেসেজের এখানে হ্যালো লিখেছি, এখানে আপনি চাইলে অনেক বড় একটা মেসেজ দিতে পারবেন এবং এখানে অলমোস্ট আপনার প্রয়োজনীয় যে মেসেজটি, টোটাল মেসেজটা এখানে লিখে নিতে পারবেন। এবং তার নিচেই শর্টকাট দেওয়া আছে, এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নটা একটা শর্টকাট। যখন আপনি কাউকে কোনো মেসেজ দিতে চান, আপনি জাস্ট অ্যারোটা চিহ্নটা দিলেই পুরো মেসেজটা চলে আসবে এবং আপনি সেন্ড করলে তার কাছে চলে যাবে। আর পাশাপাশি নিচে কিওয়ার্ড দেওয়া আছে অপশনাল, সেটা হচ্ছে আপনার টোটাল একটা মেসেজ আপনি লিখে রেখেছেন, তো ওখানে হচ্ছে এ, বি বা সি আপনার যেই বাটনটা প্রেস করতে আপনার জন্য সুবিধা, অল্টারনেটিভ হিসাবে যে আপনার এই কাস্টমারটাকে এই মেসেজটা দেওয়া দরকার, তা আপনি অপশনালি একটা বাটন সেট করে রাখলেন এ। যখনই আপনি এ প্রেস করলেন সাথে সাথে পুরো মেসেজটা চলে আসবে এবং আপনি সেন্ড করলেই তার কাছে চলে গেল। অর্থাৎ একই মেসেজ কাউকে ফরওয়ার্ড করাও একটা ঝামেলা। তো সেই ক্ষেত্রে কুইক রিপ্লে আপনি শর্টকাট সেট করে রাখলে মেসেজটার সাথে সাথে তাকে পাঠিয়ে দিতে পারবেন উইদাউট প্যারা। এরপর বিজনেস টুলসে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে ডান পাশে উপরে যে মেনুর যে বাটনটা আছে, আবার ওই বাটনে আপনি প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও 3টি অপশন পেয়ে গেছেন, সেটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টস, শর্ট লিঙ্ক, স্ট্যাটিক্স। আমি লিঙ্কড অ্যাকাউন্টে প্রবেশ করছি। লিঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে বিশেষ করে যারা ফেসবুকের পেজ মেনটেন করেন বিভিন্ন প্রোডাক্ট সেলিংয়ের জন্য, তো এই পেজগুলোতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করার একটি অপশন দেওয়া আছে, অ্যাড হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন পাবেন। ওখানে গিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপের বিজনেস হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা, ওখানে আপনি যখন লিঙ্ক করে দিবেন, এখানে লিঙ্কড অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে যে নো সাইনেজ পেজ, অর্থাৎ কোনো পেজের সাথে এটা লিঙ্ক আপ করা নেই। যখন আপনি ওটা লিঙ্ক আপ করে দিবেন তখন ওই পেজটা এখানে শো করবে, অর্থাৎ ওই পেজ থেকে কেউ চাইলে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে পারবে, ওই মেসেজটা সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। এরপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শর্ট লিঙ্ক। এবং এখান থেকে আপনি আপনার একটা লিঙ্ক হোয়াটসঅ্যাপ আপনাকে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে আপনি আপনার কোনো কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছে না, আপনি এখান থেকে এই শর্ট লিঙ্কটা তাকে শেয়ার করতে পারবেন, অথবা এই লিঙ্কটা কপি করে আপনি তাকে দিতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলে সোজা আপনার হোয়াটসঅ্যাপে সে চলে আসবে এবং আপনাকে মেসেজ দিতে পারবে। এবং শর্ট লিঙ্কে প্রেস করে কেউ কোনো মেসেজ আপনাকে দিলে তার কাছে আবার একটা ডিফল্ট মেসেজ পাঠাতে পারবেন, সেম আগের মতো বা গ্রেটিং মেসেজের মতো, যে ভাই আপনি মেসেজ করেছেন, আপনাকে থ্যাংক ইউ, আমি এই মুহূর্তে নাই, আমি আবার যখন অনলাইনে আসবো আমি আপনাকে রিপ্লাই দিব, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে খুব সহজেই এই লিঙ্কের মধ্যে দিয়ে আপনার একজন ফ্রেন্ড বা একজন কাস্টমার আপনার পর্যন্ত পৌঁছে যাবে। অনেকে হোয়াটসঅ্যাপে দেখা যায় বলে যে ভাই আপনার নাম্বার তো হোয়াটসঅ্যাপে পাচ্ছি না,
ওটা ওর সমস্যা, কোনো ঝামেলা না, আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিবেন, সেই লিঙ্কে ক্লিক করলেই সোজা আপনার হোয়াটসঅ্যাপে তাকে ফরওয়ার্ড করে দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিফল্ট মেসেজ লেখার অপশন, এখানে আপনি একটা মেসেজ লিখে দিবেন, যে মেসেজটা তার কাছে যাবে যখনই সে আপনাকে মেসেজটা করবে। এরপর আবার এখানে আরেকটি অপশন, ওই যে 3টে অপশনের নিচের যে অপশনটি স্ট্যাটিক্স, অর্থাৎ পরিসংখ্যান, অর্থাৎ আপনার এই হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কী পরিমাণ মেসেজ পাঠিয়েছেন, কী বৃত্তান্ত, টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে। এই যে দেখুন টোটাল সেন্ড, কতগুলো মেসেজ সেন্ড করা হয়েছে, কতগুলো মেসেজ ডেলিভারি হয়েছে, কতগুলো মেসেজ আপনি পড়েছেন, কতগুলো মেসেজ আপনি রিসিভ করেছেন, টোটাল ডিটেলসটা একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে আপনার মেসেজের, কী বলে এটাকে, অর্থাৎ আমরা যে সমস্ত ইনফরমেশন এক জায়গায় যেটা থাকে আর কি, লাইফ টাইম হিস্ট্রি আপনার হোয়াটসঅ্যাপের। এতক্ষণ আমরা বিজনেস টুলসের বিভিন্ন সেটিংসগুলো দেখে আসলাম। এখন আমরা প্রবেশ করব আমাদের ওই যে সেটিংসের যে দ্বিতীয় অপশন, অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে, এই অপশনটিতে। অ্যাকাউন্টস অপশনটির ভিতরে আরও বেশ কিছু অপশন দেওয়া আছে। সেটা হচ্ছে প্রাইভেসি, সিকিউরিটি, 2 স্টেপ ভেরিফিকেশন, চেঞ্জ নাম্বার, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন, ডিলিট মাই অ্যাকাউন্ট, অর্থাৎ টোটাল অ্যাকাউন্ট সেটিংটা এখানে দেওয়া আছে। এখানে আমি প্রাইভেসি নামে যে অপশনটি আছে এই অপশনটিতে প্রবেশ করছি। প্রাইভেসি অপশনটির ভিতরে কয়েকটা বিষয় দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে লাস্ট সিন, যে আপনি লাস্ট কোন সময় হোয়াটসঅ্যাপে ছিলেন, এটা কে দেখতে পারবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আরেকজনের কাছে আপনি হাইড রাখতে যাচ্ছেন যে আপনি কোন সময় হোয়াটসঅ্যাপে ছিলেন, অনলাইনে কখন ছিলেন, এটা যেন সে না দেখে। তো সেক্ষেত্রে লাস্ট সিনের অপশন থেকে আপনি নোবডি করে দিবেন, সে দেখবে না। তারপর হচ্ছে আপনার প্রোফাইল ফটোটা কে দেখবে না। তারপর হচ্ছে আপনার অ্যাবাউটে যেটা আছে সেটা কে দেখবে না, বা আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা কে দেখবে বা কে দেখবে না। এরপরে হচ্ছে রিড রিসিপ্টস, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যখন কেউ কোনো মেসেজ সিন করে ওখানে একটা ব্লু চিহ্ন চলে আসে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। প্রথমত যখন একটা মেসেজ যায়, তার যদি নেটওয়ার্ক অফ থাকে, সে টোটালি ডিসকানেক্টেড থাকে, তো ওখানে একটা সিঙ্গেল দাগ থাকে। তো যখনই সে নেটওয়ার্কের সংস্পর্শে আসে, সাথে সাথে ওখানে 2টা দাগ আসে, 2টা টিক চিহ্ন আসে, অর্থাৎ মেসেজটা ডেলিভারি হয়েছে, এখনও সে দেখে নাই। বাট যখন সে মেসেজটা সিন করে, দেখে বা পড়ে, তখনই কিন্তু মেসেজের কালারটা গ্রিন হয়ে যায়। তো এটা দেখে বোঝা যায় যে সে মেসেজটা দেখেছে। এটা আপনার ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি মেসেজটি পড়েছেন কি পড়েন নাই, এই জিনিসটা অন্যজনকে আপনি জানাতে চান কি না। যদি জানাতে চান, তো সেক্ষেত্রে রিড রিসিপ্টস যে অপশনটি আছে, এটা ওকে দিয়ে রাখলে আপনি কোনো মেসেজ পড়লে সে বুঝতে পারবে যে আপনি মেসেজটি পড়েছেন। আর যদি এই অপশনটা আপনি বন্ধ করে রাখেন, তো সেক্ষেত্রে সে বুঝবে না যে আপনি মেসেজটি পড়েছেন কিনা, জাস্ট দেখতে পারবে যে মেসেজটি ডেলিভারি হয়েছে, জাস্ট এতটুকুই। এরপরে হচ্ছে আপনার গ্রুপস নামে যে অপশনটি আছে, সেটা হচ্ছে আপনাকে গ্রুপসে কারা অ্যাড করতে পারবে, কারা করতে পারবে না, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর লাইভ লোকেশন, আপনি লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। এরপরে হচ্ছে ব্লক কন্ট্যাক্ট, যে আপনি হোয়াটসঅ্যাপে যাদেরকে ব্লক করেছেন তাদের লিস্টটা এখানে পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে আপনার লাস্ট সিনটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে, মাই কন্ট্যাক্ট দিলে যারা জাস্ট আপনার নাম্বার যাদের কাছে সেভ আছে তারা দেখতে পারবেন, ওটা দিলে কেউ দেখবে না। সেম একইভাবে আপনার পিকচার কারা দেখতে পারবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক, একটু অ্যাডভান্স লেভেলের হোয়াটসঅ্যাপ সিকিউরিটি। ফিঙ্গারপ্রিন্ট লকে আপনি প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন অপশনটা অ্যাক্টিভ করার জন্য একটা বাটন দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে এটা অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিলে যেটি হবে, যখনই আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, অর্থাৎ আনঅথরাইজড কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে হলে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে তাকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপরেই আপনার অ্যাকাউন্টে আরেকটি অপশন আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি অপশনটিতে আসলে প্রথমে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব ভালো একটি বিষয় লিখেছে, বিশেষ করে ইওর মেসেজ অ্যান্ড কলস আর সিকিউরড উইথ end-to-end encryption, which means WhatsApp and third parties can read or listen to them. এখানে আসলে যে বিষয়টা বুঝিয়েছে, বিশেষ করে যারা ওয়েব সম্পর্কে ভালো ধারণা আছে এরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন। end-to-end encrypt বলতে যেটা বোঝায় যে আপনি এবং আপনার একজন ফ্রেন্ড যে কথোপকথনটা করছেন বা যে মেসেজটা করতেছেন, থার্ড পার্টির কেউ এই মেসেজটা দেখতে পারবে না। অর্থাৎ তারা যদি এই মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করে, মাঝপথে তারা ইনফরমেশনগুলো চুরি করার চেষ্টা করে,
তো ওখানে আপনি যে কথাটা বলেছেন ওটা এনক্রিপ্টেড হয়ে যাবে, অর্থাৎ এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজে ডাইভার্ট হয়ে যাবে, যেটা তারা ডিক্রিপ্ট করতে পারবে না বা তারা এটা রিড করতে পারবে না। আপনার যে ভয়েসটা আপনি তাদেরকে দিচ্ছেন বা যে কলটা করছেন এটা টোটালি এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যেটা বলছেন যাকে বলছেন সে শুনতে পাচ্ছে, বাট মাঝখানে কেউ যদি এটাকে হ্যাক করে তাহলে সে আপনাদের কথোপকথনগুলো বুঝতে পারবে না বা এই কথাটা তারা শুনতে পারবে না, আপনারা যেটা বলছেন সেটা তার কাছে পৌঁছাবে না। এটা টোটালটা এনক্রিপ্টেড করা খুব বেটার একটা অপশন। পাশাপাশি শো সিকিউরিটি নোটিফিকেশন, অর্থাৎ এটা হচ্ছে কী জন্য, যে আপনার কোনো ফ্রেন্ড সে হোয়াটসঅ্যাপের নাম্বারটা চেঞ্জ করলো বা হোয়াটসঅ্যাপের সেটিং চেঞ্জ করলো, তো সেই ক্ষেত্রে সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ আসবে এই অপশনটা যদি অ্যাড করা থাকে যে হ্যাঁ আপনার ফ্রেন্ডটা তার হোয়াটসঅ্যাপটা চেঞ্জ করেছে বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা পরিবর্তন করেছে। এই ইনফরমেশনটা আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে যদি এই টিক চিহ্নটা এখানে দেওয়া থাকে, না দেওয়া থাকলে ইনফরমেশনটা আপনি পাবেন না। এরপর এই অ্যাকাউন্টে আরেকটি অপশন দেওয়া আছে, 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, 2 স্টেপ ভেরিফিকেশন। আসলে 2 স্টেপ ভেরিফিকেশন শব্দটার সাথে আমরা পরিচিত, বিশেষ করে যে আমরা ফেসবুককে একটু অ্যাডভান্স লেভেলের সিকিউর করার চেষ্টা করি, ওখানে 2 স্টেপ ভেরিফিকেশনের সিস্টেম আছে। বাট এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসেও 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি দেওয়া আছে। এই অপশন থেকে আপনি বিশেষ করে এটা আমার এনেবল করা আছে, এখানে ওখানে ডিজেবল লেখাটা আছে, এখানে আপনি এনেবল করবেন, করার পরে হচ্ছে আপনার একটা পিন সেট করতে পারবেন এবং একটা চেঞ্জ ইমেল অ্যাড্রেস, আপনি একটা ইমেল অ্যাড্রেসও সেট করতে পারবেন, যেটা দিয়ে আসলে পরবর্তীতে আপনার যদি কখনো এটা ভুলে যান তো সেই ক্ষেত্রে এটাকে রিকভারি করতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে পিনকোডটা সেট করে দিবেন। তো এটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যখন অ্যানাদার কোনো ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চাইবেন অথবা হোয়াটসঅ্যাপটা লগ আউট অবস্থায় আছে, যখন আপনি নতুন করে লগ ইন করতে চাইবেন, আনঅথরাইজড কেউ আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে পারবে না। এটা একটু অ্যাডভান্স লেভেল সিকিউরিটি। প্রথমে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করেছিলেন, এখন 2 স্টেপ ভেরিফিকেশন সেট করছেন, এখানে আপনি 6 ডিজিটের একটা পিন দিয়ে দিতে পারবেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপটা ওপেন করার জন্য এই পিনটা দিতে হবে, এটা একটা এক্সট্রা ভেরিফিকেশন অ্যাড করা হলো আপনার হোয়াটসঅ্যাপ সিকিউরিটির ক্ষেত্রে। এরপরে অ্যাকাউন্টে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে চেঞ্জ নাম্বার। তো অনেক সময় অনেকের একটি সমস্যা হয়, সেটা হচ্ছে একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে, কোনো কারণে এই নাম্বারটার প্রবলেম হলো, তাকে অন্য একটা নাম্বারে হোয়াটসঅ্যাপটা নিয়ে যেতে হবে, কনভার্ট করে সে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় আরেকটা নাম্বার কনভার্ট করলে এই হোয়াটসঅ্যাপের যে ডিসকাশনগুলো এগুলো সব চলে যায়, এটা এখানেই থাকে। আপনি ওই হোয়াটসঅ্যাপে সমস্ত ইনফরমেশনটা অল্টারনেট নাম্বারে আপনি নিয়ে যেতে পারবেন চেঞ্জ নাম্বার এই অপশনটির মাধ্যমে। এই যে এখানে আপনি ফাংশনগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে নেক্সট দিলে বিশেষ করে আপনার প্রথমে যে এখন যে নাম্বারটা আছে এটি এবং আপনি কোন নাম্বার এটাকে মাইগ্রেট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা দিলেই আপনার টোটাল হোয়াটসঅ্যাপটা আপনার নতুন যে নাম্বারটি আছে এই নাম্বারে মাইগ্রেট হয়ে যাবে, ওই নাম্বারে টোটাল হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার হয়ে যাবে। পরবর্তীতে আপনার এই নাম্বারের যে মেসেজগুলো আসবে এই মেসেজটা আপনার নতুন যে নাম্বারটা আপনি সেট করেছেন এই নাম্বারে মেসেজটা ফরওয়ার্ড হয়ে যাবে অটোমেটিক। এবারে আমরা আমাদের সেটিংসের 3 নম্বর যে অপশনটি আছে সেটা চ্যাটসের ফুল ডিটেলস সম্পর্কে আমরা এখন একটু জানবো। চ্যাটসে গেলে আপনার বেশ কিছু অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে থিম, বিশেষ করে আপনার থিমটা কেমন হবে, লাইট হবে না ডার্ক হবে, আপনার ওয়ালপেপার, তারপর হচ্ছে চ্যাট সেটিংসে ইন্টার সেন্ড, অর্থাৎ এটাকে আপনি যদি এনেবল করে দেন তো সেই ক্ষেত্রে কোনো মেসেজ লিখলে আপনি এন্টার দিলে ওটা সেন্ড হয়ে যাবে, ওটার আর নিচে আর মেসেজ লেখা যাবে না। বিশেষ করে এটা অনেকে এটা অন করা থাকলেই বরং একটু সমস্যা হয় আসলে আমার যেটা মনে হয়, কারণ হচ্ছে এটা এন্টার দি সেন্ড লিখলে আপনি কোনো মেসেজ লিখলে এটার মেসেজের নিচের লাইনে যেতে পারবেন না, আপনার সেন্ড করলে এটা সেন্ড হয়ে যাবে। তো এটাও বন্ধ করে রাখলে সেক্ষেত্রে আপনি নিচের লাইনে যেতে পারবেন, 3 লাইন 4 লাইন 5 লাইন একসাথে লিখে তারপরে আপনি সেন্ড করতে পারবেন। তারপরে মিডিয়া ভিজিবিলিটি, এরপরে হচ্ছে ফন্ট সাইজটা কেমন হবে, অ্যাপসের ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, চ্যাট ব্যাকআপ, চ্যাট হিস্টোরি, এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপের থিমটা আপনি এখানে লাইট বা ডার্ক করে দিতে পারবেন, ডার্ক করলে টোটাল ইন্টারফেসটা একটু ব্ল্যাক টাইপ হয়ে যাবে, যার যেটা পছন্দ সে এখান থেকে সেট করে নিতে পারবেন। এরপর ওয়ালপেপারের ক্ষেত্রে আপনি চাইলে কোনো ওয়ালপেপার না দিতে পারেন, অথবা গ্যালারি থেকে আপনার কোনো পিকচার আপনি ওয়ালপেপার হিসেবে সেট করে দিতে পারবেন, অথবা কোনো কালার দিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপের ডিফল্ট কিছু ওয়ালপেপার আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে চ্যাট ব্যাকআপ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কী কারণে? সেটা হচ্ছে অনেকে যে কমন একটি সমস্যায় পড়েন, সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করছেন,
তো হঠাৎ করে কোনো কারণে আপনার ফোনটা রিসেট হয়ে গেছে বা কোনো কারণে ফোনটা রিসেট দেওয়ার প্রয়োজন হয়েছে, এরপরে যে সমস্যাটা হয়ে থাকে, আপনি নতুন করে ওই নাম্বার দিয়ে আবার আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করলেন, করার পরে দেখা যায় আপনার আগের যে ইনফরমেশনগুলো ছিল কোনোটাই নাই। অনেকে অনেক কষ্ট পায়, অনেকে এটা খুঁজে পায় না, আগের হিসাব থাকতে পারে সেখানে, খুব বড় ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয়। চ্যাট ব্যাকআপ অপশনটির মাধ্যমে আপনি লাইফ টাইম একটা হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন। আপনার সমস্ত ইনফরমেশন এটা থেকে যাবে। আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে যদি আপনি হোয়াটসঅ্যাপটা চেঞ্জ করেন, এই হোয়াটসঅ্যাপের সমস্ত ইনফরমেশনগুলো ওখানে চলে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাকআপের কিছু সেটিং দেওয়া আছে, ব্যাকআপ গুগল ড্রাইভ, গুগল অ্যাকাউন্ট, ব্যাকআপ ওভার কীভাবে হবে, ওয়াইফাই দিয়ে না ডাটা দিয়ে কীভাবে ব্যাকআপ করবেন। এরপরে হচ্ছে আপনার ভিডিও সহ ব্যাকআপ নেবে কি না, অর্থাৎ বিশেষ করে যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য ভিডিও ব্যাকআপ নিলেও কোনো সমস্যা নেই, যারা ডাটা ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক কস্টলি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার টোটাল সিস্টেমটা কেমন হবে আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এখান থেকে আপনি একটা ব্যাকআপের যেই শিডিউলটা সেট করে দিতে পারবেন, যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় এটা ব্যাকআপ নিয়ে নেবে, অথবা আপনি উইকলি অথবা মান্থলি ব্যাকআপ সেটিংটা করে নিতে পারবেন। এরপরে হচ্ছে এক গুগল অ্যাকাউন্টে আপনি যে আপনার মেইলটা দিয়েছেন, যেই গুগল ড্রাইভের মেইলটা দিয়েছেন, এখানে গুগল অ্যাকাউন্টে একটা মেইল সেট করে নেবেন। এটা কি জন্য? আপনার টোটাল ব্যাকআপটা এই মেইলের সাথে কানেক্টেড হয়ে থাকবে, এই ড্রাইভে থাকবে। অর্থাৎ যখন আপনি আবার নতুন একটা ডিভাইসে এই হোয়াটসঅ্যাপটা চালু করবেন, অথবা আপনার ডিভাইসটাকে রিসেট দেওয়ার পর আবার নতুন করে হোয়াটসঅ্যাপটা চালু করবেন, তখন এই ব্যাকআপ অপশনটাতে এসে আপনি ব্যাকআপ দিলে তখন আপনার এই মেইলটা ওরা চাবে যে আপনি কোন মেইলে এটা ব্যাকআপ নিতে চাচ্ছেন। তো যখন আপনার এই মেইলটা দিবেন, যে মেইলটাতে আপনি ব্যাকআপ রেখেছিলেন, এবং ওখানে রিস্টোর অপশন আসবে, অর্থাৎ টোটাল হোয়াটসঅ্যাপের যত ইনফরমেশন একদম আপনার লাস্ট মেসেজ পর্যন্ত পুরোপুরি রূপে ব্যাকআপ চলে আসবে। অর্থাৎ আপনার কোনো কিছুই হারানোর কোনো রিস্ক নাই। এরপরেই চ্যাটের যে অপশনগুলো আছে এর মধ্যে নিচে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চ্যাট হিস্টোরি। চ্যাট হিস্টোরিতে বিশেষ করে এক্সপোর্ট চ্যাট, অর্থাৎ আপনি নির্দিষ্ট কারোর সাথে যে চ্যাটটা করেছেন টোটাল হিস্টোরিটা যদি কাউকে পাঠাতে চান তাকে পাঠাতে পারবেন। আর যে অল চ্যাট, ক্লিয়ার অল চ্যাট, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কারোর সাথে কোনো চ্যাট হিস্টোরি পুরোপুরি একবারে ডিলিট করে দিতে চান সেটা করে দিতে পারবেন। ডিলিট অল চ্যাটস, অর্থাৎ টোটাল হোয়াটসঅ্যাপের যত চ্যাট ইনফরমেশন আছে আপনি চাইলে সমস্ত ইনফরমেশন একবারে ডিলিট করে দিতে পারবেন। তো বিশেষ করে এক্সপোর্ট চ্যাট, যেটা আপনি কোনো নির্দিষ্ট চ্যাট হিস্টোরি যদি কাউকে ট্রান্সফার করতে চান, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যার চ্যাট হিস্টোরি যাকে দিতে চান তার ছবি বা নামের উপরে প্রেস করবেন। এরপরে ওরা জিজ্ঞেস করছে যে আপনি উইদাউট মিডিয়া নাকি ইনক্লুডিং মিডিয়া, অর্থাৎ আপনার যে ফটো, তারপর হচ্ছে আপনার যে ভিডিও, আপনার যে অডিও, সব কিছু আপনি পাঠাতে চান কি না, নাকি শুধু মেসেজগুলো পাঠাতে চান। এখান থেকে ওই অনুযায়ী সিলেক্ট করবেন। সাথে সাথে টোটাল চ্যাটটা একটা ফাইল আকারে আপনার ওই ফ্রেন্ডের কাছে বা আপনার কাস্টমারের কাছে পৌঁছে যাবে। এরপর সেটিংসের 4 নম্বর যে অপশনটি আছে, নোটিফিকেশন অপশনটিতে প্রবেশ করব। নোটিফিকেশন পেজটিতে বেশ কিছু ইনফরমেশন আছে নোটিফিকেশন রিলেটেড, বিশেষ করে কনভারসেশন টোন, অর্থাৎ আপনার কনভারসেশন টোন থাকবে নাকি থাকবে না, অর্থাৎ মেসেজ আসলে একটা রিংটোন সেট করে নিতে পারবেন। কেউ চাইলে এটা বন্ধ করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো টোন বাজবে না। এরপর হচ্ছে আপনার নোটিফিকেশন টোনটা কী টাইপ হবে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে ভাইব্রেট থাকবে কি থাকবে না, অনেকে ডিফল্ট দিয়ে রাখলে এটা ভাইব্রেট হবে। এরপর হচ্ছে পপ আপ নোটিফিকেশনটা হচ্ছে যে মেসেজটা আসলে মেসেজটা কি হবে, অর্থাৎ নো পপ আপ দিলে কোনো কিছু হবে না, উপরে জাস্ট সাউন্ড হবে, উপরে দেখবেন মেসেজটা আছে। পপ আপ দিয়ে রাখলে যেটা হবে, মেসেজটা ভেসে উঠবে আপনার ডিসপ্লের উপরে। এখানে আপনি আবার টাইম সেট করে নিতে পারবেন যে কখন এটা পপ আপ হবে, কখন হবে না। লাইট সেট করে নিতে পারবেন কী টাইপ হবে। হাই প্রায়োরিটি নোটিফিকেশন সেট করতে পারবেন, অর্থাৎ কিছু স্পেসিফিক নোটিফিকেশন যেটা আপনার দরকার এই নোটিফিকেশনগুলো আপনার কাছে আসবে, বাকিগুলো আসবে না। এরপরে গ্রুপের জন্য আলাদা নোটিফিকেশন সেট করে নিতে পারবেন। এরপরে গ্রুপের পপ আপ সেট করতে পারবেন। এরপরে কলের জন্য আলাদাভাবে সেটিং আছে, কলের রিংটোন সেট করতে পারবেন। ভাইব্রেট দিবেন কি দিবেন না এটা সেট করতে পারবেন, অর্থাৎ টোটাল নোটিফিকেশন সেট আপটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এরপর সেটিংসে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস। এখানে আসলে আপনার ডাটা স্টোরেজ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক
নেটওয়ার্ক ইউজেস, অর্থাৎ কী পরিমাণ ডাটা ইউজ হচ্ছে, তারপর আপনার টোটাল স্টোরেজের একটা ক্যালকুলেশন, তারপর হচ্ছে আপনি মোবাইল ডাটা যখন ইউজ করেন তখন আসলে ফটোগুলো রিলোড নিবে নাকি নিবে না, বিশেষ করে যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তখন এটা আপলোড নিয়ে নিবে, যদি আপনি মোবাইল ডাটাতে দিয়ে রাখেন মোবাইল ডাটা থাকা অবস্থাতেই আপলোড নিবে। এরপর হচ্ছে আপনার রোমিংয়ের টাইমে কি হবে, তারপর হচ্ছে আপনার কল সেটিংয়ে লো ডাটা ইউজেস, অর্থাৎ কল সেটিংয়ে আপনি অ্যাভেলেবেল ডাটা ইউজ করবেন নাকি লো ডাটা ইউজ করবেন সেটা করে দিতে পারবেন। তো এটা আপনার নেটওয়ার্ক পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে যে আপনি কোন ক্যাটাগরির নেট ইউজ করছেন। মোটামুটি সেটিংসের মধ্যে এগুলোই গুরুত্বপূর্ণ। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটা অপশন আছে। এটা আসলে আমাদের খুব বেশি কাজে লাগবে না। হোয়াটসঅ্যাপের সাথে আসলে আমাদের যোগাযোগের খুব বেশি কারণ আছে বলে আমার মনে হয় না। ইনভাইটে কন্ট্যাক্ট আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার হোয়াটসঅ্যাপে যারা আছে বা কোনো নির্দিষ্ট নাম্বারকে আপনি ইনভাইট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। এটা আর খুব বেশি প্রয়োজনীয় না। এখন আরও কিছু অ্যাডিশনাল বিষয় আছে যেগুলো না জানলেই না। এই বিষয়গুলো আমরা এখন একটু দেখব। এই সেটিংটার জন্য আসলে আপনি আপনার নির্দিষ্ট কোনো ইউজারের চ্যাট লিস্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে উপরে ডান পাশে কর্নারের মেনু থেকে আপনি বেশ কিছু মেনু পেয়ে যাবেন, বিশেষ করে যেমন লেবেল চ্যাট, এটা সম্পর্কে আমরা আগেই জেনেছি। ভিউ কন্ট্যাক্ট, তার নাম্বারটা দেখার জন্য আপনি তার নাম্বারটা সেভ করে রেখেছেন, নাম্বারটা দেখতে পাচ্ছেন না, ভিউ কন্ট্যাক্টে গেলে তার নাম্বারটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে মিডিয়া, লিঙ্কস অ্যান্ড ডক্স, অর্থাৎ তার সাথে আসলে পিকচার বা কোনো লিঙ্ক বা কোনো ডকুমেন্ট শেয়ার হয়েছে কিনা এটা একসাথে দেখার জন্য। সার্চ দ্য অপশনে আপনি বিশেষ স্পেসিফিক কোনো বিষয় খুঁজে বের করার জন্য যে তার সাথে অমুক দিন কী কথা হয়েছে আপনি সেই অনুযায়ী বের করে নিতে পারবেন। এটা আসলে খুব চমৎকার একটা বিষয়। ব্যাপারটা হচ্ছে তার কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার এই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আপনি সার্চ অপশনে গিয়ে ওই অ্যাকাউন্ট নামটা লিখলেন, ঠিক আছে? তো এই অ্যাকাউন্ট নামটা লেখার সাথে সাথে ওই যে অ্যাকাউন্ট নাম্বার তো একসাথেই লেখা থাকে, সাথে সাথে ওখানে আপনি চলে যাবেন, অর্থাৎ আপনি একবারে খুঁজে পেয়ে গেলেন যে ওটা কোথায় আছে। এরপর হচ্ছে মিউট নোটিফিকেশন, আপনি নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন চাইলে। তো সেই ক্ষেত্রে যদি কোনো মেসেজ পাঠাই এই ইউজার, আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, যদি আপনি প্রয়োজন মনে না করেন এটা বন্ধ রাখতে পারবেন। আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন। এবং পাশাপাশি নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন মোর অপশনটাতে প্রবেশ করলেই কয়েকটা মেনু চলে আসবে। রিপোর্ট, ব্লক, ক্লিয়ার চ্যাট, এক্সপোর্ট চ্যাট, অ্যাড শর্টকাট, বিভিন্ন অপশন এখানে চলে এসেছে। এখানে বিশেষ করে রিপোর্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা অনেকটা অ্যাজ লাইক ব্লকের মতোই। তো আসলে ব্লকের পাশাপাশি রিপোর্টটা করলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে একটা নোটিশ যায় যে আপনি এটাকে রিপোর্ট অ্যান্ড ব্লক করেছেন। রিপোর্ট দি কন্ট্যাক্ট টু হোয়াটসঅ্যাপ, অর্থাৎ টোটালি ফাইনালি আপনি এটাকে ব্লক করলেন এবং রিপোর্ট করে ব্লক করলেন, অর্থাৎ বলতে পারেন যে এটা অ্যাডভান্স লেভেলের ব্লক, ঠিক আছে? আপনি ব্লক অপশনে গিয়ে বিশেষ করে এই যে যখন আপনি ব্লক অপশনে যাবেন এখানে কয়েকটা অপশন পাবেন, রিপোর্ট অ্যান্ড ব্লক, ক্যান্সেল, ব্লক। অর্থাৎ আপনি যখন ব্লক করবেন তখন ওই ইউজার আপনাকে কোনো মেসেজ পাঠাতে পারবে না, অর্থাৎ মেসেজ পাঠাতে গেলে দেখবে যে আপনি তাকে ব্লক করে রেখেছেন, ঠিক আছে? মেসেজ পাঠানোর অপশনটা থাকবে না। আর যখন আপনি তাকে রিপোর্ট অ্যান্ড ব্লক করবেন তো তখন মানে আপনার হোয়াটসঅ্যাপটাই সে আর খুঁজে পাবে না, অর্থাৎ সে আপনার নাম্বারটা যদিও সেভ থাকে আপনার হোয়াটসঅ্যাপটা সে টোটালি খুঁজে পাবে না, একদম কমপ্লিটলি তাকে হাইড করে ফেলা, ঠিক আছে? এবং এরপরের আরেকটা অপশন আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিনটা হচ্ছে কোনো একটি হোয়াটসঅ্যাপকে আপনার অনেক সময় প্রয়োজন হয়, বারবার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে বারবার আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে এটাকে খুঁজে বের করতে হয়, তো সেক্ষেত্রে আপনি এটাকে হোম স্ক্রিনে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড টু হোম স্ক্রিনে গিয়ে যখন আপনি অ্যাড বাটনে প্রেস করবেন সাথে সাথে আপনার ফোনে তার হোয়াটসঅ্যাপটা আইকনটা আলাদাভাবে চলে আসবে, অর্থাৎ এই আইকনে আপনি প্রেস করলে সাথে সাথে তার হোয়াটসঅ্যাপে আবার ব্যাক করবেন এবং সরাসরি তাকে মেসেজ করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে আপনার শর্টকাট, ব্যাপারটা মানে হচ্ছে খুব ইজিলি আপনি যাতে সহজে কাজটা করতে পারেন। এরপর আরেকটি বিষয় আসলে খুব প্রয়োজনীয়, অনেকে একটা সমস্যায় পড়ে যান, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটি গ্রুপ, যে গ্রুপে আপনাকে অ্যাড করা আছে এবং এই গ্রুপে অসংখ্য মেসেজ আসে, ঠিক আছে? আপনি সেটাকে ইগনোর করতে পারেন না, আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারেন না, আবার মেসেজগুলো দেখার সুযোগ হয় না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই গ্রুপটাকে মিউট করে দিতে পারবেন। যেমন গ্রুপটাকে আপনি চাপ দিয়ে ধরবেন, প্রেস করবেন, করে উপরে দেখতে পাচ্ছেন একটা মিউট বাটন দেওয়া আছে। এই মিউট বাটনে আপনি যদি প্রেস করে রাখেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কত সময়ের জন্য আপনি মিউট করবেন, 1 ঘন্টার জন্য নাকি 1 দিনের জন্য নাকি
পুরো মানে 1 বছরের জন্য আপনি চাইলে এটাকে মিউট করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে কোনো মেসেজ আসলে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, কোনো সাউন্ড আসবে না, অর্থাৎ আপনি এটা নিয়ে বিরক্তি হওয়ার কোনো কারণ থাকবে না, ঠিক আছে? পাশাপাশি আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো একটা নির্দিষ্ট কন্ট্যাক্টকে আপনার বারবার প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তির সাথে প্রত্যেকদিন অনেকবার আপনাকে মেসেজিং করতে হয়, কিন্তু যে সমস্যাটা হয় অনেক মেসেজের কারণে ওর মেসেজটা বা ওই ব্যক্তির যে চ্যাট হিস্ট্রিটা এটা অনেক নিচে চলে যায়। তো সেক্ষেত্রে আপনি এটাকে পিন পয়েন্ট করে দিতে পারবেন। আপনি সেম ওর নামটা প্রেস করে উপরে দেখতে পাচ্ছেন একটা পিনের যে চিহ্নটা দেওয়া আছে, এখানে প্রেস করবেন। প্রেস করলে কি হবে, এটা একদম প্রথম লিস্টে চলে যাবে। আপনি এইভাবে মিনিমাম 3টা কন্ট্যাক্টকে পিন করে নিতে পারবেন, অর্থাৎ এই 3টা আপনি যতই মেসেজ করেন, যত জনের সাথে চ্যাট করেন, কোনো সমস্যা নেই, এই 3টা সবসময় উপরের টপ লিস্টে থাকবে, অর্থাৎ এদেরকে খুঁজে পেতে আপনাকে টোটালি বেগ পেতে হবে না। পাশাপাশি আর্চিভ একটা অপশন আছে ডান পাশে দেখতে পাচ্ছেন, মিউটের পাশে, যে কারোর সাথে আমার কাজ শেষ আপাতত, তার সাথে আমার মেসেজিংয়ের দরকার নাই বা এই মুহূর্তে আর কোনো কাজ নাই, তো সেই ক্ষেত্রে এখানে প্রেস করলে এই মেসেজটা চলে যাবে, অর্থাৎ এই মেসেজের কাজ আপনার পুরোপুরি শেষ হয়ে গেছে, অর্থাৎ মেসেজের লিস্টে আপনি কম রাখতে পারলেন। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এত সময় ধরে আমাদের এই টিউটোরিয়ালটি উপভোগ করছেন। আশা করছি যারা নতুন ইউজার বা পুরনো ইউজারদের মধ্যেও যারা অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপ চালায়, তারাও কিন্তু অনেক সময় অনেক সেটিংগুলো খেয়াল করা হয় না, অথবা এইভাবে ঘাটাঘাটি করার কোনো সুযোগ হয় না, যে কারণে অনেক সময় একটা সেটিংসের জন্য আরেকজনকে বলতে হয় যে বন্ধু এই সেটিংসটা আমি কীভাবে করব। তো আসলে আমরা চেষ্টা করেছি এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপের টোটাল সেটিংসগুলো সম্পর্কে কমপ্লিটলি একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য একটা ডিসকাশন করেছি, যে আপনার কোনো বিষয় সম্পর্কে আসলে কাউকে জিজ্ঞাসা করার এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। ভবিষ্যতেও আমরা আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের সামনে আনব। বিশেষ করে যদি কারো স্পেসিফিক কোনো বিষয়ের উপরে টিউটোরিয়াল লাগে বা কোনো টিউটোরিয়াল প্রত্যাশা করেন, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমরা ওই সম্পর্কে একটা ডিটেলস টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। টোটাল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।